কলকাতার নিউ টাউনে মাসুদ বস্তি, ভাই মাসুদ বস্তি পুরো বাংলাদেশিদের হাজার হাজার বাংলাদেশি মুসলমান মাসুদ বস্তি বানিয়ে ফেলেছিল, পুরো একদম বস্তি একটা, বুঝতে পেরেছো? আর আমাদের পশ্চিম বাংলার শাসক দলের কিছু নেতা আছে, তারা বলে কিনা বাংলাদেশ থেকে একটা মুসলমান ভারতে আসেনি, যারা এসেছে তারা সবাই হিন্দু। আর এদিকে মাসুদ বস্তি তৈরি হয়েছে। ভাই হিন্দুরা যদি বাংলাদেশ থেকে এসে বস্তি তৈরি করবে, তাহলে কি সেই বস্তির নাম মাসুদ বস্তি দেবে? মনে হয় তাই, যে হিন্দুদের বস্তির নাম মাসুদ বস্তি, এটা তো সম্ভব নয়। আর তারপরে কথা হলো, ঠিকই আছে, কথা একদিকে ঠিকই বলেছে যে বাংলাদেশ থেকে একটা মুসলমান আসেনি, শুধু হিন্দু এসেছে। কেন জানো? কেননা বাংলাদেশে মুসলমান ছিল, ভারতে এসে হিন্দু নাম দিয়ে আইডেন্টি কার্ড তৈরি করেছে, হিন্দু নাম দিয়ে প্যান কার্ড তৈরি করেছে, হিন্দু নাম দিয়ে ভাই আধার কার্ড তৈরি করেছে। ক্লিয়ার কথা। তাহলে তুমি কিভাবে বুঝবে এ হিন্দু নাকি মুসলমান? বোঝার তো কোনো কায়দাই নেই ভাই। একদিক দিয়ে ঠিক কথা বলেছে, কিন্তু এই যে মাসুদ বস্তি, এটা তো আর হিন্দুদের নাম হতে পারে না। প্রত্যেকটা মুসলমান, হাজার হাজার মুসলমান ছিল, এক রাত্রিরে ফাঁকা, এক রাত্রিরে ফাঁকা ভাই। নিউ টাউনের মাসুদ বস্তির মুসলমান এক রাত্রিরে ফাঁকা। যেদিনই শুনেছে এসআইআর হবে, তার পরের দিন আর তাদের কোনো খোঁজ নেই, এক রাত্রিরে ফাঁকা করে দিয়ে বাংলাদেশ চলে যাচ্ছে। বুঝতেই তো পারছো কি অবস্থা তাদের, কি অবস্থা। তারা এসে বছরের পর বছর ভারতবর্ষে থেকেছে, ভারতবর্ষের খেয়েছে, আর ভারতবর্ষের ক্ষতি করেছে। একবার সেটা বুঝতে হবে। বছরের পর বছর ভারতবর্ষে থেকেছে ভাই। আর বাংলাদেশি মুসলমান, আমি আগেই একটা কথা বলেছি যে ভারতের মুসলমানরা খুবই ভালো ভাই। ক্লিয়ার কথা, ভারতের মুসলমানদের জবাব হয় না। আমি এই কথাটা সবসময় বলি যে ভারতের মুসলমানরা আমার ভাই, কিন্তু বাংলাদেশি মুসলমানরা কখনো ভাই হতে পারে না, অসম্ভব। বাংলাদেশি মুসলমানরা সব সময় ভারতকে ঘৃণা করে, ভারত বয়কট করে, আর সব থেকে বড় কথা, আমাদের হিন্দু দেব দেবীদের খুব অপমান করে, খুব খারাপভাবে অপমান করে হিন্দু দেব দেবীদের বাংলাদেশি মুসলমানরা। আমি মনে করি ভাই যে এরা এতটাই খারাপ মানুষ, এদের ভারতবর্ষে থাকার কোনো অধিকারই নেই, কোনো অধিকারই নেই ভাই। কি বলবো, মানে মাসুদ বস্তি তৈরি করে ফেলেছে, বস্তি বানিয়ে ফেলেছে কলকাতার মতন জায়গায়। বুঝতে হবে তাহলে পুরো ভারতবর্ষের কি অবস্থা, পুরো পশ্চিমবাংলার কি অবস্থা, এই জিনিসটা বুঝতে হবে আমাদের। আর সব থেকে বড় কথা, অবশ্যই এদের বাংলাদেশে ফেরত পাঠানো প্রয়োজন, বাংলাদেশে এদের ফেরত পাঠানো প্রয়োজন। নইলে এরা ভারতবর্ষে একটা দাঙ্গার সৃষ্টি করবে, অরাজকতার সৃষ্টি করবে। এদের কথা হলো এই একটাই, যে কলকাতাকে বাংলাদেশের সঙ্গে মিশিয়ে দিতে হবে। বাংলাদেশ কি কারণে বলে যে কলকাতা 4 ঘন্টার মধ্যে নিয়ে নেবো? এদের দাপটে বলে, এই মাসুদ বস্তিতে যারা থাকে না, তাদের দাপটে বলে যে ভাই কলকাতাকে বাংলাদেশের সঙ্গে 4 ঘন্টার মধ্যে মিশিয়ে ফেলতে পারি আমরা। এদের দাপটে বলে, নইলে কিভাবে বলে বাংলাদেশ? তাদের ক্ষমতা কি যে কলকাতা নিয়ে নেবে? সে ক্ষমতা নেই। কিন্তু হ্যাঁ, এদের দাপটে বলে। যারা ভারতবর্ষে রয়েছে তারা উস্কে দিচ্ছে যে ভাই আমরা ভারতবর্ষে আছি, আমরা যখন তখন এখানে দাঙ্গা বাঁধিয়ে দেবো আর তোরা ঢুকে পড়বি, এটাই চায় ওরা।